ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা এখানে ব্যাংক নিফটির মান্থলি চার্ট এখানে খুলে নিয়েছি। তো দেখুন, আমি 2013 সালের চার্ট দেখাচ্ছি। দেখুন 2013 সালে এখানে ডবল বটম এবং বর্তমানের কি সিনারিও এখানে তৈরি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখানে একটা আইডিয়া আমরা রাফলি আইডিয়া করে নেব। এক্স্যাক্টলি এরকম হবে এরকম নয়, কিন্তু এখানে রাফলি একটা মার্কেট কীভাবে চলে তার একটা রাফলি আইডিয়া আমরা এখানে করে নেব এবং দেখব যে মার্কেটে বর্তমানের মুভ কীরকম আছে। সো দেখুন মার্কেটে এই যে এখানে এটা 2011 সালে এখানে মার্কেট টপ তৈরি করে এবং তারপরে মার্কেট নিচে চলে আসে এবং 2013 সালে যখন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সময় আসে তখন একটি টপ তৈরি করে নিচে আসে এবং যখন নেক্সট ফার্দার এখানে ক্রস করে এই যে ক্রস ওভার, তখন কিন্তু মার্কেট উপরে চলে যায় এবং তারপরে মার্কেট নিচে আসে এবং মার্কেট আবার নিচে এসে এখান থেকে বাউন্স নিয়ে মার্কেট উপরে চলে যায়। সো এইভাবে মার্কেট চলতে থাকে এবং 2019 আস্তে আস্তে মার্কেট কিন্তু হিট আপ হয়ে যায় এবং তারপরে কোভিডের যে কোভিড কাল আসে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে ফল আসে। সো মার্কেটে দেখুন যে লং টার্ম ইনভেস্টিং ব্যাংক নিফটি কিন্তু উপরে গেছে। সো মার্কেটে 2017 সালের পর থেকে আমি একটা মার্কেটের সিনারিও দেখাই, যে সিনারিওটিও বর্তমানে ঘটতে পারে নাও ঘটতে পারে, কিন্তু পাস্টে ঘটেছে এই হিসাবে আমরা বর্তমানকে দেখুন মান্থলি ক্যান্ডেল এখানে আছে। সো এখানে দেখুন এই একটি জায়গা এবং এখান থেকে একটা মাস দুটো মাস কিন্তু ডাউন, অর্থাৎ এটা 1 নাম্বার ডাউন এবং সেকেন্ড পালস এসছে এখানে, এটা এসছে 2 নম্বরে এবং থার্ড পালস এসছে এখানে, এটা হলো 3 নম্বরে এবং ফোর্থ পালসে মার্কেট কিন্তু ক্র্যাশ হয়ে গেছে। এটা হচ্ছে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে বা বড় সড়ো পতন এসছে। সো ভালো করে আরেকবার যদি আমরা দেখে নিই, তো দেখুন মার্কেট ফার্স্ট টাইম এখানে এসছে, এখানে আমি এটা ডিলিট করে দিই। মার্কেট ফার্স্ট টাইম এখানে এসছে, এখান থেকে এই যে একটা পতন হয়েছে। মার্কেট সেকেন্ড টাইম এখানে একটা পতন হয়েছে, মার্কেট থার্ড টাইম এখানে একটা পতন হয়েছে, ফোর্থ টাইমে মার্কেটে কিন্তু বড়সড় পতন হয়েছে। সো ফোর্থ টাইম প্রেডিকশন কিন্তু আমরা এইভাবে করতে পারি। সো আমরা যদি এরকম সিনারিও ভবিষ্যতে কোনোদিন দেখি যে থার্ড টাইম হয়েছে, তাহলে কিন্তু ফোর্থ টাইম প্রেডিকশন আমরা এখানে করতে পারি। সো মার্কেটে যদি আমি এইগুলো তুলে দিই, দেখুন এইটাকে যদি আমি ফার্স্ট টাইম ধরি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিচে এসছে, এইটা ফার্স্ট টাইম 1 নাম্বার, এইটাকে যদি আমি ধরি 2 নাম্বার এবং এইটাকে যদি ধরি আমি 3 নাম্বার, তাহলে 4 নাম্বারটা কি মার্কেটে বড়সড় সেল অফ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে? ক্র্যাশ নয়, সেল অফ দেওয়ার জন্য মার্কেট কি তৈরি হয়ে আছে? এইটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন মার্ক। এবং যদি আমি এইটাকে নেগলেক্ট করে এইটাকে ধরি 1 নাম্বার, এটা যদি 1 নম্বর হয়, এইটা যদি 2 নম্বর হয় এবং এখানে যদি 3 নম্বর হয়, তাহলে ফোর্থ নাম্বারটা যখন আসবে এখানে, তখন কি মার্কেটে বড়সড় পতন হওয়ার জন্য মার্কেট তৈরি হবে? সো মার্কেটে কিন্তু ইম্পালস চলে, আমাদের যে আগে ঘটেছে এরকম জিনিসের উপরেই তৈরি হয়ে চলে। মার্কেটের প্রাইস অ্যাকশন সেগুলো আগের প্রাইস অ্যাকশন অনুযায়ী চলে। সো মার্কেটের এই যে চেনা জায়গাটা এবং মার্কেটের এই যে চেনা জায়গাটা, এই জায়গা দুটো কি এক হতে চলেছে? সো দেখুন মার্কেটে যদি এরকম হতে চাই, মার্কেটে এই যে একটি জায়গা এবং এই যে জায়গাটা, এই দুটো যদি একই হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে প্রেডিকশন অনুযায়ী একটি বড়সড় সেল অফ আসার সম্ভাবনা আছে। সেল অফটি ফার্স্ট টাইম কোথায় আসবে? দেখুন ফার্স্ট টাইম মার্কেটে যে সেল অফ এসছে সেটি কিন্তু এই যে 50 ডেজ ইএমএ আছে, আপনারা 50 ডেজ ইএমএ এখানে লাগিয়ে নিতে পারেন। 50 ডেজ ইএমএ কিন্তু ক্রস করার পরে মার্কেট উপর দিক থেকে যতটা আছে 50 ডেজ ইএমএর পরেও কিন্তু মার্কেট ততটা গেছে। সো 50 ডেজ ইএমএ থেকে মার্কেট কিন্তু ততটা, সো এখান থেকে এই যে দূরত্বটা আছে 50 ডেজ ইএমএ, মার্কেট কিন্তু সেখান থেকে ততটা দূরত্ব আসতে পারে। সো মার্কেটে এই ধরনের সেল অফ কিন্তু হতে পারে, অর্থাৎ মার্কেট কিন্তু 2800 বা 2700 বা 2400 কাছাকাছি মার্কেট এইসব এরিয়া পর্যন্ত টাচ করতে পারে। সো এরকম একটি পজিশন তৈরি হওয়ার জন্য মার্কেটে আমরা পূর্ববর্তী যে প্রেডিকশান আছে সেই এরিয়াগুলো দেখে আমরা কিন্তু এখান থেকে প্রেডিকশান করতে পারি। সো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ফোর্থ বারে কিন্তু মার্কেট চলে গেছে। সো এইটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ফোর্থ বার যখন এরকম সেল অফ আসবে তখন কিন্তু মার্কেটে বড়সড় পতন হতে পারে। আবার এইটা যদি আমরা 1 নাম্বার ধরি, এইটা যদি 2 নাম্বার ধরি, এটা 3 নাম্বার, তাহলে মার্কেটে কিন্তু এখনই বড়সড় ধরনের পতন হওয়ার জন্য রেডি। সো আমরা এখন কী করতে পারি, কীভাবে ট্রেড করতে পারি? এখন ট্রেড নেওয়ার জন্য কোনো রেকমেন্ডেশন নাই, আপনারা কিন্তু এখানে ছোট ছোট লটে পুট, মান্থলি পুট বা পার মান্থের পুট অপশান কিন্তু এখানে কিনে রাখতে পারেন। যেহেতু মার্কেটে
একটি দোলাচাল চলছে, এখানে কিন্তু এই ধরনের অপশান আপনারা কিনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে প্রফিট হতে পারে। সো এক্সটার্নাল কোনো নিউজ বা এক্সটার্নাল কোনো বডির এখানে কিছু একটা ঘটলে তবেই কিন্তু মার্কেটে পতন আসবে। ইন্টারনাল ইন্ডিয়ান মার্কেট রোবাস্ট আছে, ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু এই ধরনের ফল আসার সম্ভাবনা কম। এক্সটার্নাল কিছু আসলে রাশিয়া ইউক্রেন ওয়ার, ইসরায়েল গাজা ওয়ার বা ইউএস ব্যাংকিং প্রবলেম তো ইত্যাদি যদি আসে, এবং আপনারা জানেন যে ইউরোপ কান্ট্রিতে ফার্মার অ্যাজিটেশন হচ্ছে, ফার্মারদের যে প্রোটেস্ট হচ্ছে ইউরোপ কান্ট্রিতে শুরু হয়ে গেছে, ইনফ্লেশন হাই, গ্রোথ রেট জিরো, গ্রোথ রেট নেই। সো সেই সব থেকে কিন্তু বড়সড় ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, নিউজ আসতে পারে, তার ফলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কানেক্টেড মার্কেট, ব্যাংকিং সেক্টর প্রথমে হিট হবে, তারপরে কিন্তু মেটাল এবং ফার্মা ইত্যাদি আইটি এগুলোর সাহায্যে মার্কেটে বড়সড় পতন হতে পারে। সো আমরা যদি দেখে নিই আমাদের নিফটি 50, নিফটি 50-র ক্ষেত্রে দেখুন কিন্তু ব্যাংক নিফটির থেকে নিফটি 50 আলাদা। ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা হয়েছে নিফটি 50-র ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। বর্তমান সিনারিওতে নিফটি 50-তে কিন্তু সেই জিনিস সিনারিও নেই। যদি আমরা এখানে দেখি যে দেখুন নিফটি 50-তে এটা যদি আমি ধরি 1 নাম্বার, এটা যদি ধরি 2 নাম্বার, এটা যদি ধরি আমি 2 নাম্বার, এবং এইটা যদি ধরি আমি 3 নাম্বার, এবং এইটা 4 নম্বরে কিন্তু বড়সড় পতন হয়েছে। 4 নম্বরের ক্ষেত্রে আমরা এখান থেকে একটি বড়সড় পতন দেখেছি, যেটা উপরের দিকে 50% এবং নিচের দিকে 50%। 50 EMA-কে যখন ক্রস করেছে, 50 EMA-কে ক্রস করেছে তখন কিন্তু এটা এসেছে। সো মার্কেটে কিন্তু এই ধরনের পতনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। আমরা যদি এখানে নিফটি 50-তে দেখি, নিফটি 50 কিন্তু সেরকমভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তৈরি করেনি, যদি না আমি এইটাকে কনসিডার করি। সো যদি আমি এইটাকে 1 নম্বর কনসিডার করি তাহলে কিন্তু 3 নম্বর হয়ে গেছে। সো 1 নম্বর, এখানে যদি ধরি আমি 2 নম্বর, এবং এটি যদি ধরি একটি 3 নম্বর পালস, তাহলে এই 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু নিফটি 50-তে আপনার উপরের দিকে 50% যতটা এবং নিচের দিকে 50% ততটা কিন্তু এখানে আপনার সেল অফ আসতে পারে। সো এখান থেকে নিফটি 50-র ক্ষেত্রে এটা 4 নম্বর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো আবার নিফটি 50-র ক্ষেত্রে যদি এইটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে এইটা যদি 1 নম্বর, এইটা 2 নম্বর, তাহলে এখানে 3 নম্বর উপরে গিয়ে তারপরে 4 নম্বর কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। সো এইটা যদি 1 নম্বর ধরি, এইটা 2 নম্বর, এবং এখানে যদি 3 নম্বর ধরি, তাহলে কিন্তু এখান থেকে এটা ক্রাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো মার্কেট ইম্পালসে চলে এবং মার্কেটের মোমেন্টাম দরকার হয়, মার্কেটে পয়সার দরকার হয়। সো মার্কেটে দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে নিউজ বেরিয়ে এসছে যে ডিপোজিট কম হয়ে গেছে মার্কেটে, অর্থাৎ ব্যাংকিংয়ে পয়সা না রেখে মার্কেটে পয়সা রেখেছে মিউচুয়াল ফান্ডে বা ইত্যাদি ফান্ডে। সো একটা ফান্ডে ধরুন একটা মিউচুয়াল ফান্ড বা একটা যে কোনো ধরনের ফান্ডে প্রচুর পরিমাণে পয়সা ইনভেস্ট হচ্ছে, তাহলে মার্কেটের কী হয়, তার ভ্যালু হাই হয়ে যায়। সো যদি এখানে ভ্যালু হাই হয়ে যায়, তাহলে কি হয়, তাহলে তার প্রাইস আর্নিং রেশিও, তার আর্নিং পিই রেশিও কী হয়, পিই রেশিও অনেক হাই হয়ে যায়। সো যখন পিই রেশিও হাই হয়ে যাবে তখন কি হবে, তখন কিন্তু সেই স্টকের ভ্যালুয়েশন বেড়ে যাবে, অর্থাৎ মানুষ বেশি পয়সা দিয়ে কিনবে, তখন কিন্তু স্টকের ক্র্যাশ আসতে শুরু করবে। সো সবাই মিলে যদি একটা স্টকে এইভাবে পয়সা লাগাতে থাকে মানুষ, তাহলে কিন্তু সেখান থেকে সেই স্টকটির ভ্যালুয়েশন বেড়ে যায় এবং সেই স্টকটি তার মিনে আসতে চায়। মিন অর্থাৎ সে 50-day EMS, 200 EMS, 50 EMS ইত্যাদি EMA থেকে যখন দূরে চলে যায়, আবার EMA-র কাছাকাছি সে আসতে চাই, আবার EMA থেকে সে দূরে চলে যেতে চায়। এটাই স্টক মার্কেটের ইম্পালসের খেলা, বা এটাই এইভাবেই চলে। সো প্রাইস অ্যাডজাস্ট হতে চাই। সো প্রাইস অ্যাডজাস্ট হওয়ার জন্য যখন আসবে তখন লোকে আবার মিউচুয়াল ফান্ড থেকে পয়সা বার করে নিয়ে ব্যাংকে ডিপোজিট করবে। সো ব্যাংকে যখন ডিপোজিট করবে, ব্যাংকিং আবার তখন উপরের দিকে যাবে। সো ব্যাংকিং এখন ডিপোজিট কমছে, এখন কমার দিকে শুরু হয়েছে উপরের দিকে, কিন্তু ব্যাংকিং স্টক উপরে আছে। সো ব্যাংকিং স্টক এখান থেকে যদি নিচে আসে, তখন কিন্তু লোকও স্টক মার্কেট থেকে একটু দূরে যাবে, ইনফ্লেশন কম হবে এবং মার্কেট ব্যাংকিং সেক্টরে আবার পয়সা যাওয়া শুরু করবে। ব্যাংকিং সেক্টরে পয়সা যাওয়া শুরু করবে, মার্কেট কিন্তু নিচে আসা শুরু করবে। সো দিস ইজ দ্য প্ল্যান, এবং এইভাবেই গেম স্টক মার্কেটটা চলে। সো দিস ইজ নট এ গেম, দিস ইজ এ পিওর বিজনেস এবং বিজনেস সাইকেল এইভাবে চলে। সো এটা আমি আজকে নিফটি 50 এবং ব্যাংকিং স্টকের উপরেই জাস্ট মান্থলি যে আমার স্ট্র্যাটেজি বা মান্থলি একটি এডুকেশন সিস্টেম রয়েছে সেটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লাগলো, আপনাদের প্রেজেন্টেশনটি পছন্দ হলো কিনা সেটা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড উইকেন্ড।